শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? মম অ্যান্ড চিলড্রেন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। তো সকালবেলাতে মেয়েকে স্কুল দিয়ে দিয়েছি, তারপর আমরা সবাই একটু এখানে বসে গল্প করছিলাম। তারপর দেখো চলে এসেছি একটু দোকানে। এখানে দেখলাম যে কুমড়ো ফুল বিক্রি হচ্ছে, তো সেটাই নেব। এখানে ফুলটা কোনটা ভালো আছে সেটা বেছে বেছে নিচ্ছি। তো আমরা দুইজনা নেব, তো এখান থেকে নেওয়া হয়ে গেল। তারপর বাড়ি চলে এসেছি, সকালের যত কাজ ছিল সব কমপ্লিট করেছি। তারপর দেখো মেয়েও স্কুল থেকে চলে এসছে। তো আসার পরে প্রত্যেক দিনই আমি ফল কেটে দিই ওদের খাওয়ার জন্য। যখনই মেয়ে স্কুল থেকে আসে তখনই আর কি নিয়ে বসে যাই। মুসুম্বির রস করে দিলে মেয়ে খেতে পছন্দ করে না, আবার ছেলে মুসুম্বির রসটা খায়, কিন্তু মেয়ে বলে এভাবে কেটে দেবে। এইভাবে কেটে খাওয়াটা খুবই ভালো। তো তার জন্যই এদের আমি এইভাবে কেটে দিই। সবসময় আবার সুযোগও হয় না। তো দেখো ওদের আপেলগুলোও কেটে দিচ্ছি। এই আপেলগুলো আমার ছেলে বদমাশি করেছে যে প্রত্যেকটা আপেলকে না দাঁত দিয়ে কামড়ে কামড়ে রেখে দিয়েছে, তারপর চাকু দিয়ে কেটে কেটে রেখেছে। তো সেইগুলোই আমি এখন পরিষ্কার করে ভালোভাবে কেটে দিচ্ছি, না হলে আবার এগুলো নষ্ট হয়ে যাবে, তো খাওয়া যাবে না, লাস্টে ফেলে দিতে হবে। সেই জন্যই দেখো সমস্ত কিছু কেটে দিলাম। এদিকে তারপর চলে এসেছি আমি রান্না করতে। তো দেখো কুমড়ো ফুলটা ভাজবো ভাজবো বলতে বড়া বানাবো, তার জন্য বেসন গুলে নিয়েছি। তো এর মধ্যে লবণ দিয়ে আর হলুদ দিয়ে গুলেছি বেসনটা। তো এই যে ফুলটা ওর মধ্যে ডিপ করে নিলাম। তারপর এখন কড়াইতে দিয়ে এক এক করে সমস্ত বড়াগুলোই ভেজে নেব। আর এটা খেতে খুবই ভালো লাগে। লঙ্কা দিতে পারিনি কারণ মেয়ে খেতে পারবে না, সেই জন্য। এদিকে দুপুরে রান্না কমপ্লিট হয়ে গেছে। দেখো ডিমের ঝোল বানিয়েছি আর হচ্ছে কুমড়ো ফুলের বড়া। তো মেয়ে আবার ডিমের ঝোলটা না অমলেট করে খেতে চায়, একদমই ওই সিদ্ধ ডিমটা খেতে পছন্দ করে না। তো আমাদের দুপুরের খাওয়া কমপ্লিট। আজকে আবার নিয়ে যাচ্ছি ওদের গানের ক্লাসে। তো দেখো দুই ভাই বোন যাচ্ছে। ছেলে এখন বড় হয়েছে, তো অনেকটাই নিজে নিজেই হেঁটে যায়। তো দেখো এটা হলো আমাদের এরিয়াটা, কত সুন্দর না, পুরো বিল্ডিং আর বিল্ডিং, খুবই সুন্দর লাগে এখানে থাকতে। তো দেখো এই যে চারপাশটা তোমাদের একটু ঘুরিয়ে দেখাচ্ছি। আর এখান দিয়ে উঠে যেতে হয় উপরে। এই রাস্তা দিয়েই উপরে গিয়ে ওর আন্টির রুম, তো সেখানেই আমরা যাই গান শেখাতে। তো দেখো এখান থেকে আবার আমি সবজি কিনে নিয়েছি, তো সেটাই আবার ছেলে নিচ্ছে, বলছে দাও মা আমাকে দাও আমি নিয়ে যাই। তো দেখো আর পারলো না, বলছে খুব ভারী। তো আমাদের তো গান শেখানো কমপ্লিট হয়ে গেছে, আমরা চলেও এসেছি আমাদের এখানে দেখো পার্কে। তো এখানে নবরাত্রি শুরু হয়ে গেছে, দেখো সবাই এখানে আরতি করছে। ছেলে তাড়াতাড়ি ওর জুতোটা খুলে দৌড়ে চলে গেল। আর দেখো সবাই এখানে জুতো খুলে রেখেছে। তো এখানে বাচ্চারা খুব আনন্দ করে। দেখো আমার ছেলে তো খেলবে, তার জন্য দেখছে কোথায় ওর বন্ধুরা রয়েছে। এখানে বাচ্চারা খুব আনন্দ করে। আমার মেয়ে তো চলে গেছে খেলতে, কোথায় খুঁজে পাওয়া যাচ্ছে না। আর ছেলে রয়েছে এখানে, কারণ ছেলে ছোট, আবার বেশি দূর গেলে ভয় লাগে কোথায় কি করে বসবে। আর ও তো ভীষণই দুরন্ত, তো সেই কারণে। আর এদিকে দেখো আরতি চলছে, সবাই দাঁড়িয়ে আছে আরতি করছে। তো আমিও এখানে একটু দাঁড়িয়ে পড়লাম, কিন্তু বেশিক্ষণ তো আর থাকতে পারবো না, কারণ ছেলে চলে গেছে ওইদিকে। তো আমাকে এখন ওর পিছু পিছু দৌড়াতে হবে। তো দেখো এই সাইডে ও দাঁড়িয়ে আছে। নবরাত্রি শুরু হয়ে গেছে, মানে 9 দিন এই রকমভাবে চলবে। সন্ধ্যার সময় সন্ধ্যা আরতি চলে, তো সবাই আসে এখানে সন্ধ্যা আরতি করতে। তো দেখো ছেলেকে আবার একটু কোলে নিয়ে নিলাম। এখন হচ্ছে প্রসাদ দেবে, সবাই এখান থেকে প্রসাদ নেবে। প্রত্যেক দিন সন্ধ্যার সময় আর কি প্রসাদ দেওয়া হয় সন্ধ্যা আরতির পরে। তো দেখো ছেলেকে কোলে করে নিয়ে আবার আমি এই দিক দিয়ে ওই দিক দিয়ে ঘুরছি। তো সন্ধ্যা আরতি হয়ে গেছে, এখন সব মহিলারা গান করছে ওখানে বসে। তো এইরকমই হয় আর কি এখানে পুজোটা। নবরাত্রি শেষ হওয়ার পরে আবার দুর্গা পুজোটা শুরু হবে। তো সেরকমভাবে দুর্গা পুজোটা আর কি ধুমধাম হয় না এখানে, শুধু মানে বিহারিদের যেভাবে নিয়ম থাকে ঠিক সেই নিয়মেই পালন করা হয়। তো বাঙালিদের মতে সেই রকম কিছুই পালন করা হয় না। তো এখানে ঘট রেখেছে পুজো করার জন্য আর কি, কলস পেতেছে। 9 দিন পর্যন্ত এই রকমই হবে। তো আমরা প্রত্যেক দিনই আসি এখানে পুজো দেখতে, কারণ কারোরই হাজব্যান্ড বাড়িতে নেই, সবাই ডিউটি চলে গেছে। তো সবাই আর কি এখানে এসে একটু আনন্দ করে, বাচ্চারা খুব আনন্দ করে। তো দেখো ছেলে আমার কোলে একদমই নামতে চাইছে না, কারণ ও বিকালে ঘুমোয়নি, এই জন্য বিরক্ত করছিল আর কি, ওর খেলার একদমই মন নেই।
তো মেয়ে তো কোথায় খেলতে চলে গেছে ওর বান্ধবীদের সঙ্গে, আর আমরা এখানে দাঁড়িয়ে আছি। দেখো এখন অবশ্য প্রসাদ নিইনি, সবাই এই যে প্রসাদ নেবে এখন লাইন দিয়েছে বাচ্চারা। তো আমার মেয়েও ওই সামনে গিয়ে লাইন দিয়েছে। তো এরাও খুব আনন্দ পায় প্রসাদ নেওয়ার জন্য। এখানে হালুয়া প্রসাদ দেওয়া হয়, মানে সুজির হালুয়া। তো সেটাই আর কি প্রত্যেক দিন দেওয়া হয়। প্রসাদটা এখানে খুব সুন্দর বানায়। এই দেখো প্রসাদটা নিয়ে চলে এসে আমার মেয়ে খাচ্ছে, আর বলছে মা তুমি পারো, আমাকে বানিয়ে দেবে, এই রকমভাবে। তো সব বাচ্চারা খাচ্ছে, আমার ছেলের জন্য নিয়ে এসে আমার ছেলেও খাচ্ছে। তো এরা খেতে ভালোই পছন্দ করে। এখানে কাজু কিশমিশ দেওয়া হয়, কিন্তু দুধ দিয়ে মনে হয় বানায় না। তো খেতে ভালো লাগে। আর ভীষণ গরম পড়েছে, দেখো আমি পুরো ঘেমে গেছি। আর তারপরে আবার ছেলে কোল থেকে নামছে না, তো সেই কারণে। তো এখানে সবাই এই যে দেখো গল্প করছে বসে বসে, প্রসাদ খাচ্ছে। তো আমিও এসে একটু বসে পড়লাম। তো ছেলেও এই দেখো আমার কোলে আর প্রসাদ খাচ্ছে বসে। সারা দিনের যত গল্প থাকে সমস্ত গল্পই আর কি এই সময় আমরা করি। তো দেখো খুবই গল্প চলছে। আর এখানে নবরাত্রি মানে পুরো 9 দিনই এরা পেঁয়াজ রসুন খায় না, একদমই নিরামিষ খায়। তো এই দেখো ছেলে আবার ঘুমিয়ে পড়েছে, এইভাবেই আমি বসে আছি। তো এই পাশে কুলার চলছে, আমি আর কোথাও যেতে পারছি না। দেখো ওই বাচ্চাটাও পেছনে আর কি, যা ছোট ছোট বাচ্চা আছে সে আর বেশি যাওয়া আসা করতে পারছে না। তো দেখো তারপর চলে এসেছি আমরা বাড়িতে। আসার পরই বৃষ্টি শুরু হয়ে গেছে, এই রকমই করছে কয়দিন ধরে, ভীষণ বৃষ্টি হচ্ছে। দেখো সেটাই আর কি তোমাদের দেখাচ্ছি। আর কি বৃষ্টির যখন মন চায় তখনই চলে আসছে। জানি না দুর্গাপুজোতে কি হবে, কে কীভাবে আনন্দ করবে। এদিকে আমার মেয়ে এতটাই দুষ্টু, বৃষ্টির জল পেয়ে দেখো মাথাটা ভিজিয়ে ফেলেছে, তাই ওকে আমি বকছিলাম। এই দেখো এসে তারপর গামছা দিয়ে মাথাটা মুছে নিচ্ছে। আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্টস আর সাবস্ক্রাইব করে দিও।